এগুলো কি বাংলাদেশে কেউ তৈরি করছে? বলো, এগুলো কি বাংলাদেশে কেউ তৈরি করছে? না, এগুলো তৈরি করছে কারা? বিদেশে। বাংলাদেশের সরকারও বিশ্বাস করে যে এই দেশের জনগণ বা এই দেশের পোলাপান এর দ্বারা সম্ভব না। যদি এই দেশের পোলাপানের দ্বারা এই ব্রিজ নির্মাণ করা হয়, তাহলে এই ব্রিজ 100 বছর তো দূরের কথা, 10 দিনও টিকবে কিনা সন্দেহ। হ্যাঁ, এখন দোষটা তো আসলে আমাদেরও না, দোষটা আসলে এডুকেশন সিস্টেমের। তো এডুকেশন সিস্টেমটা যদি আমার হাতে দেখতো, মানে ওই শিক্ষামন্ত্রী যে, ওর পরিবর্তে যদি আমি হইতাম শিক্ষামন্ত্রী, আমি প্রথমেই যে কাজটা করতাম ভাই, সত্যি কথা, এই সকল বাংলা সাবজেক্ট বলো, এটা তো বাতিল করতাম, সমাজ বিজ্ঞান এটা বাতিল করতাম, তারপরে আরো যে সাবজেক্ট গুলো আছে না, মৌখিক অনেক সাবজেক্ট আছে যেগুলো পুরা আবর্জনা, পুরা বাদ দিতাম আমি। এই যে গল্প কবিতা পুরা বাদ, বুঝো নাই? আমার ওই যে প্রেমিক হওয়ার কোনো দরকার নেই। প্রেমিক কি জানি, ধরো প্রেমিক হয়ে যে কবিতা লেখে না, ওই হওয়ার তো আমার দরকার নেই ভাই। আমি প্রথমে বাংলা বাদ দিতাম, সমাজবিজ্ঞান এগুলো এইসব বাদ দিতাম। কারণ কি, দেখো ইতিহাস, মজার কাহিনী দেখো, ইতিহাস এক সরকার চলে গেছে, বিশাল বড় ইতিহাস ভাই, এতদিন পড়ছি ভাই, চিন্তা করো কত ইতিহাস না পড়ছি আমরা মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধু নিয়ে কত বই মুখস্থ করছি, ভাষণ মুখস্থ করছি। এখন ওগুলোর একটাও পরীক্ষায় আসবে তোমার মনে হয়? না। তাহলে লাভ কি? আবার দেখা যায় তারা যদি 10 বছর পর আইসে বা 20 বছর পর আইসে আবার নতুন করে ওই ওই জিনিস মুখস্থ করা লাগবে। তো এগুলো এগুলো সত্যি আমি বন্ধ করে দিতাম। আমি কি করতাম শোনো, আমি যেটা চালু করতাম সেটা হলো ডিরেক্ট এমন একটা কোর্স করতাম, মানে কোর্স করাতাম প্রত্যেকটা, ধরো যে ক্লাসে, সেই ক্লাসের পরীক্ষার সিস্টেমটা হতো কোনো কিছু তৈরি করা দিয়ে। লাইক দ্যাট, ধরো যে সাপোজ ক্লাস 1 এর যদি কথা বলি, 1 2 তো এগুলো নর্মাল পড়াশোনা চলবে, বাট আমি যদি একটু হায়ার সামনে আগাই, ধরো সাপোজ আমি ক্লাস 9 এর কথাই ধরে, কি করা যায়, ধরো যে ক্লাস 11 এর কথাই যদি ধরো, যে কেউ 11 এ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, যদি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, দেন সে যদি অন্য কিছু করতে চায় জীবনে, তো আমি পরীক্ষা সিস্টেমটা এমন করতাম যে সে বা তারা প্র্যাকটিক্যালি এমন কিছু তৈরি করবে, ধরো যে যে কোনো একটা জিনিস তৈরি করবে, সেটা তোমার রোবট হতে পারে, কোনো কিছু, বা কোনো ল্যাপটপ হতে পারে, বা কোনো ফোন হতে পারে, সেটা কোনো বাইকের ইঞ্জিন হতে পারে। এই জিনিসগুলো আমি তাদেরকে প্র্যাকটিক্যালি শিখাতে হবে। দেন ধরো যে এক ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে শুধু ইঞ্জিন তৈরি করবে, দেন পরীক্ষা সিস্টেমটা হয়তো এমন টাইপের যে 100 জন পরীক্ষার্থী, 100 জন পরীক্ষার্থী 100টা ইঞ্জিন তৈরি করবে, 100টা ইঞ্জিনের মধ্যে যাদের ইঞ্জিন খুব ভালো কাজ করবে তাদেরকে A+ দেওয়া হবে, আর যাদের ইঞ্জিন কাজ করবে না তারা ফেল, আবার পরের সেমিস্টারে ইঞ্জিন বানানো শিখবে। এতে করে দেশের উন্নয়নটা কি হবে তুমি চিন্তা করে দেখো। বা সেম ধরো সিভিল ইঞ্জিনিয়ার যারা, তাদের 100 জন পরীক্ষা দিবে, তারা 100 জন 100টা ডিজাইন করবে, বিল্ডিং ডিজাইন করবে, স্ট্রাকচারাল ডিজাইন করবে। 100 জনের মধ্যে যার ডিজাইনটা সবচেয়ে ভালো হবে সে পাস বা A+, আর যাদেরটা হবে না সে ফেল। মেকানিক্যালের যদি কথা বলি সেম, ধরো যে কোনো একটা মেকানিক্যালের পার্টস এর ভালো যে ডিজাইন করতেছে বা যারা করতেছে তারা A+, যারা পারবে না তারা ফেল, अगेन ওই ডিজাইন করার কোর্স তারা করবে। এইটাকে বলা হয় বাস্তবসম্মত কাজ। যে মার্কেটিং করতেছে তার মার্কেটিং এর পরীক্ষা হবে। সো এইগুলো ভাই বাংলায় কত পাইলাম, সৃজনশীল বানিয়ে বানিয়ে, আমার মানে বানিয়ে লেখার ক্ষমতা, আমি এগুলো সত্যি দেখতাম না। এটা হলো মানে আমার পরিকল্পনা ছিল, মানে আমি এইভাবেই করতাম কিছু একটা, ঠিক আছে? তো যাই হোক, এটা কখনো হবে না, যার জন্য বললাম। আর তোমরা, আর এমন কিছু বান্দাদেরকে বলতেছি যারা মূলত, থাক বললাম না, ভালো হও।